বাংলাদেশের মতো দলকে অবজ্ঞা করা, গোনায় না ধরা, পাত্তা না দেয়া, টস জিতে ব্যাটিং নেয়ার সাহস দেখানো, অনেকের মতে দুদিনেই বাংলাদেশকে হারাতে পারবে অস্ট্রেলিয়া, এমন উচ্চাশা বারবার প্রকাশ করা, প্রত্যেকটা ব্যাপারে প্রত্যেকটা ইস্যুতে মিরাজ, তানজিদ, হাসান মাহমুদের পারফরমেন্স এই উচ্চাভিলাষীদের গালে চর বসিয়েছে ডারউইনে 2026-এর 16 আগস্টে। এর চেয়ে ভালো আর আপনি কি করতে পারতেন? এর থেকে দারুণ স্বপ্ন আর কি হতে পারত? অস্ট্রেলিয়ায় বাংলাদেশ যখন গিয়েছে, সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে 23 বছর পর যে দেশে বাংলাদেশ অবশেষে দুটো টেস্ট খেলার সুযোগ পেয়েছে, তাদের বিরুদ্ধে নিজেদের ক্রিকেটীয় বীরত্ব দেখানোর জন্য দারুণ মঞ্চ, দারুণ পারফরম্যান্স, স্বপ্নযাত্রা, এর থেকে আর কি ভালো হতে পারত? বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে, বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাবে অস্ট্রেলিয়ার মাটিতে। গত 3 দিন ধরে যেই আলোচনা, যেই স্বপ্ন রেডি হচ্ছিল বাস্তবে পরিণত হওয়ার জন্য, 3.5 দিনে অস্ট্রেলিয়াকে তাদের ঘরে হারিয়ে বাংলাদেশ সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটালো। মাউন্ট মঙ্গানুই নিউজিল্যান্ড, এবং সেই জয়কে অনেকেই যখন মনে করেন যে হয়ে গেছে কোনোভাবে, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়কে, এই মিরাজকে, এই হাসান মাহমুদকে, এই তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্তর পারফরম্যান্সকে আপনি কিভাবে কোন পাল্লায় মাপবেন? মেহেদী হাসান মিরাজ 5 পেলেন, অস্ট্রেলিয়ার সবশেষ উইকেটের পতন, বাংলাদেশের সামনে টার্গেটটা হচ্ছে 57। 5 পেয়ে যখন সেই ঐতিহাসিক বল কালেক্ট করে ড্রেসিং রুমে ফিরছিলেন, দিক খোঁজার চেষ্টা, সেজদা করবেন। এই যে আকাশে ওড়ার পরেও পা মাটিতে রাখার চেষ্টা, ব্যাট হাতে অদম্য পারফরম্যান্স, বোলিংয়ে 5 উইকেট, অস্ট্রেলিয়ার মাটিতে একজন অফ স্পিনারের 5 উইকেট নেয়া মেহেদী হাসান মিরাজ জাস্ট 2 সপ্তাহ আগে ওয়ানডে ক্যাপ্টেন্সি হারিয়েছেন। টানা 4 সিরিজ জেতানোর পরেও দলের স্বার্থে এবং যেন বেটার পারফরম্যান্স করতে পারেন, সেই স্বার্থে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন। আজকের পারফরম্যান্সে, গতকালকের মিরাজের ব্যাটিংকে দেখে কে সেটা ভাববে, কি ভাবতে পারবে? বাংলাদেশের যখন লিড বড় হবে কি হবে না, বাংলাদেশের লিডটা কোনোভাবে কি 150 পেরোবে কি পেরোবে না, এই শঙ্কা যখন তখন হাসান মাহমুদের সাথে মেহেদী হাসান মিরাজের অনবদ্য ব্যাটিং জুটি, ওই পার্টনারশিপটা বাংলাদেশের জয়ের পালে হাওয়া দিয়েছিল, বাংলাদেশের স্বপ্নে লাইফ সাপোর্ট দিয়েছিল। আর যখন ডারউইনের উইকেটে স্পিন ধরা শুরু করলো, যখন তাইজুল উইকেট পাচ্ছিলেন না, পেসাররা ফেল করছেন, হাসান মাহমুদ শুরুতে ভালো করলেও পরের দিকটায় সেই হাসান মাহমুদ হয়ে উঠতে পারছিলেন না, অন্তত ডারউইনের প্রথম ইনিংসের মতো করে। মেহেদী হাসান মিরাজের ম্যাজিক শুরু হলো তখনই, যখন আমাদের স্বপ্ন ছিল যে আরো একটা দিনের প্রথম সেশনকে কাজে লাগানো হবে, প্রথম ঘন্টাটা বাংলাদেশ নিজের করে নিবে, এর আগে ব্যাটে করেছে, এবার বলে করবে। সেই স্বপ্নের বাস্তবায়নে মেহেদী হাসান মিরাজ ফার্স্ট সেশনে 3 উইকেটে 3টাই তুলে নিলেন। মিরাজ 10 on 10, অস্ট্রেলিয়া ধুকছেন। খেয়াল করে দেখবেন, যখন রান 61 থেকে 78 গেল, 17 রানের পার্টনারশিপ নতুন করে আরো অ্যাড হলো ক্যারিয়ান গ্রিনের মধ্যে, ঠিক ওই সময়টায় মেহেদী হাসান মিরাজের আঘাত। এরপরে যখন অবস্টারকে বোল্ড করলেন, কিংবা প্যাট কামিন্সকে নিয়ে যখন প্রশংসা ঝরছিল কমেন্ট্রি বক্সে যে তিনি ব্যাটটা খারাপ করেন না, অপর প্রান্তে গ্রিনকে যদি সঙ্গ দেন তাহলে ভালো লিড পেতে পারে অস্ট্রেলিয়া, ঠিক তখন মেহেদী হাসান মিরাজের তৃতীয় শিকার। মেহেদী হাসান মিরাজ আজকে যে কাজটা করেছেন, যেভাবে করেছেন, বাংলাদেশকে জিতিয়েছেন, তার এই পারফরমেন্স, তার ফুল ক্যারিয়ারকে যদি আপনি এক পাশে রাখেন আর আজকের পারফরমেন্স, এই টেস্টের পারফরমেন্সকে আরেক পাশে রাখেন, যে পাল্লায় ডারউইন টেস্টের পারফরমেন্সকে পরিমাপ করা হবে, মেহেদী হাসান মিরাজের পুরো ক্যারিয়ারের পারফরমেন্সের থেকে তার ভারটা বেশি হবে। হাসান মাহমুদ আক্ষেপের নাম, প্রথম ইনিংসে 6 উইকেট, পরের ইনিংসে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটায় হাসান মাহমুদ ক্লিক করলেন। যখন লিড ঠিক 50 রানসের অস্ট্রেলিয়ার, মনে হচ্ছিল এটা আরো বড় হতে পারে, মনে হচ্ছিল যে গ্রিন যেভাবে ব্যাট করছেন, যেভাবে পার্টনারশিপ করার চেষ্টা করছেন, যেভাবে স্টার্কের সঙ্গে অনেকটা ওয়ানডে স্টাইলে বাংলাদেশকে প্রেসারে ফেলার চেষ্টা করছেন, এরপর সেটা কত দূর যাবে। হাসান মাহমুদ ঠিক ওই সময়টায় তাকে বোল্ড করে ফেরালেন। হাসান মাহমুদ শুরুটা করেন, হাসান মাহমুদ শেষটায় স্বপ্ন দেখান। আর মেহেদী হাসান মিরাজ যা করেছেন, হাসান মাহমুদ এবং মেহেদী হাসান মিরাজের পারফরমেন্স, কিংবা তানজিদ হাসান তামিমের পারফরমেন্স, কার পারফরমেন্সকে, কিংবা ক্যাপ্টেন শান্তর পারফরমেন্স, কার পারফরমেন্সকে আপনি কোথায় রাখবেন, সেটা নিয়ে যদি আলোচনা করেন, বিতর্ক করেন, সেই বিতর্ক শেষ হবে না।
একটা টেস্ট বাংলাদেশের ক্রিকেটের রং বদলে দেবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিং এ চতুর্থ দল বাংলাদেশ। অনেকেই মনে করেছে বাংলাদেশ কম ম্যাচ খেলেছে, তাই বাংলাদেশের দু একটা জয়ই আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছিল ওই 4 নম্বরে ওঠার জন্য। সেই বাংলাদেশ যখন অস্ট্রেলিয়াকে হারায় অস্ট্রেলিয়ার মাটিতে, সেই বাংলাদেশের যখন একজন ব্যাটার অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে ইতিহাসে প্রথমবারের মতো টেস্টে শতক হাঁকান, সেই বাংলাদেশের বোলাররা যারা কখনোই এই কাজটা করতে পারে নাই, 23 বছর পরে অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে প্রথমবারের মতো হাসান মাহমুদের ফাইফার, এরপর মেহেদী হাসান মিরাজ ঠিক একই কাজটা অনুবাদ করেন একই টেস্টে। এর থেকে দারুণ আনন্দঘন কি হতে পারে? বাংলাদেশের আজকের এই পারফরমেন্স, বাংলাদেশের এই জয়, বাংলাদেশের সকল ধরনের ব্যর্থতা, গ্লানি, ক্রিকেট সংক্রান্ত সকল ধরনের সংকীর্ণতা, সীমাবদ্ধতা, না পারার আক্ষেপকে এক ফুৎকারে উড়িয়ে দেয়। একবার ভেবে দেখুন যে একজন ক্রিকেটার তার জীবনে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে টেস্টে হারিয়েছে। এটা যখন ভাববেন, একজন দর্শক যখন ভাববেন যে আমার দল অস্ট্রেলিয়ায় গিয়ে 2026-এর 16 আগস্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, আমার দলের একজন অফ স্পিনার ফাইফার মেরেছে, আমার দলের একজন পেসার 9 উইকেট পেয়েছে, আমার দলের একজন ওপেনার তার ক্যারিয়ারের তৃতীয় ইনিংসটা খেলতে নেমে শতক হাঁকিয়েছে, সেই দর্শক, সেই ক্রিকেটার, সেই সংবাদকর্মী, সে যেই হোক না কেন, এর থেকে বড় তৃপ্তির কি হতে পারে? ওদিকে ভারত টেস্ট খেলছে, কিন্তু সকল চোখ অল আইস অন ডারউইন টেস্ট। অস্ট্রেলিয়া কি করে? অনেকেই ভাবছিলেন অস্ট্রেলিয়া কামব্যাক করবে। ওই যে 54 রানসে বাংলাদেশের অল আউট হয়ে যাওয়ার গল্প, অস্ট্রেলিয়ার তৃতীয় সারি দলের বিপক্ষে না পারার গল্প, সেই ম্যাচে ইনিংস ব্যবধানে 3 দিনের ম্যাচে 2.5 দিনে পরাজয়ের গল্প, সকল গল্প রিভার্স হয়ে এলো অস্ট্রেলিয়ার মূল দলের উপরে, যেখানটায় বাংলাদেশ তাদেরকে 5 দিনের ম্যাচে 3.5 দিনে হারিয়ে দেয়। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসকে বদলে দিবে আজকের এই পরাজয়, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসকে বদলে দেবে আজকের এই জয়। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ 2015 ওয়ার্ল্ড কাপে যে ম্যাচ জিতেছিলেন, রুবেল হোসেনের কীর্তিতে পুরো ইংল্যান্ডের ক্রিকেট কাঠামো বদলে দিয়েছিল। অস্ট্রেলিয়ার অহম, বাংলাদেশের মতো দলকে অবজ্ঞা করা, গোনায় না ধরা, পাত্তা না দেয়া, টস জিতে ব্যাটিং নেয়ার সাহস দেখানো, অনেকের মতে দুদিনেই বাংলাদেশকে হারাতে পারবে অস্ট্রেলিয়া, এমন উচ্চাশা বারবার প্রকাশ করা, প্রত্যেকটা ব্যাপারে, প্রত্যেকটা ইস্যুতে মিরাজ, তানজিদ, হাসান মাহমুদের পারফরমেন্স এই উচ্চাভিলাষীদের গালে চর বসিয়েছে ডারউইনে 2026-এর 16 আগস্টে। বাংলাদেশ পারে, বাংলাদেশ পেইসে পারে, বাংলাদেশ স্পিনে পারে, বাংলাদেশ ব্যাটিংয়ে পারে, বাংলাদেশ প্রতিপক্ষের 4 জন বোলারের উইকেট এক এক করে 300+ হবার পরেও সেটার দিকে চোখ রাঙিয়ে 400+ স্কোর করতেও পারে। বাংলাদেশ 6-7টা উইকেট যাবার পরে পার্টনারশিপ করতেও পারে, কারণ বাংলাদেশের হাসান মাহমুদরা এরকম সিচুয়েশন শুধু বল হাতে কার্যকর না, 92টা বল খেলার মতো সক্ষমতা রাখে। এই বাংলাদেশ অন্যরকম। এই টেস্ট দলটা অনবদ্য। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন ডারউইনে অর্জিত হলো অস্ট্রেলিয়াকে হারিয়ে। জয় তো বাংলাদেশ, সবাই ভালো থাকবেন।